একজন বাবার আদরের রাজকন্যা হচ্ছে তার মেয়ে। বাবা মেয়ের ভালোবাসার বন্ধনটা অতুলনীয়। এমনই একটি বাবা মেয়ের গল্প নিয়ে নির্মিত জংলি মুভিটিতে বাবা মেয়ের ভালোবাসা ইমোশন আপনাকে ইমোশনাল করে তুলবে। যদি অনেকদিন যাবৎ কোনো ভালো সিনেমা না দেখে থাকেন তাহলে জংলি সিনেমাটি মাস্ট ওয়াচ একটি মুভি, যেটির শেষটা আপনাকেও কাঁদাবে। তাই মুভিটি সম্পূর্ণ এনজয় করতে চাইলে অবশ্যই হলে গিয়ে দেখবেন, আর এক্সপ্লেনেশন দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুটা হয় হাসপাতালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চার মা বিষয়টা বাচ্চার বাবাকে জানালে বাবা সেই মেয়েকে অস্বীকার করে আর বলে, তোমাকে তো বলেছিলাম আগেই অ্যাবর্শনটা করে নিতে, কেন তুমি অ্যাবর্শন করলে না? কেন তুমি বাচ্চা জন্ম দিতে গেলে? আমি এই বাচ্চার কোনো দায় নিতে পারবো না। এই থেকে আমরা বুঝতে পারি কোন এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে বাচ্চাটি জন্ম নিয়েছে। যাই হোক, বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা নিজের মান সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে বাচ্চাটিকে একটা ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে চায়। আর তখনই এক মহিলা ডাক্তার তার সম্মুখীন হয়, আর এই মহিলা ডাক্তারই তার ডেলিভারি করিয়েছে। তাই সেই মহিলা ডাক্তার জিজ্ঞেস করে বাচ্চা কোথায়। মা কোনো উত্তর দিতে পারে না, আর ঠিক তখনই ময়লা ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা ডাক্তারটা তখন এগিয়ে গিয়ে দেখে বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে। ডাক্তার তখন সবটাই বুঝতে পারে এবং সে তখন বাচ্চাকে কোলে তুলে নেয়। এরপর ওই ডাক্তার সেই মাকে এক বাচ্চার গল্প শোনাতে থাকে। আর সেই গল্পে যাওয়ার আগে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় জনির সাথে। এই জনির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আর এই জনি হচ্ছে গল্পের প্রধান চরিত্র। জনি তখন ভার্সিটিতে পড়তো এবং সেই সময় সে একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটির নাম হচ্ছে নূপুর, আর এই নূপুর চরিত্রে অভিনয় করেছে প্রার্থনা ফারদিন দিঘি। ভার্সিটির কিছু বখাটে ছেলেরা নূপুরকে উত্ত্যক্ত করায় জনি তাদের সবাইকে ইচ্ছে মতো মারে। আর তখন জনির বাবা এসে ছেলেকে থামায়। জনির বাবা ছিল এই ভার্সিটির এক সুখ্যাতি প্রফেসর। তো বাসায় এসে জনির বাবা জনির এমন কর্মকাণ্ডের জন্য অনেক শাসায় আর বলে, তোর জন্যই আজ তোর মা নেই, তোর জন্যই এই সংসারটা নষ্ট হয়ে গেছে। এরপর সে জনিকে আরো অনেক কথা শোনায়। জনি তখন বলে, আমার মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেইটার দোষ সারা জীবন কিনা আমাকে দিয়ে যাচ্ছ। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেইটাও তুমি হতে দাওনি। সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো। মা বাবা কি জিনিস কাছ থেকে উপভোগ করতে পারিনি। শুধুমাত্র অভাব পূরণ করলে বাবা হওয়া যায় না, বাবাদের কিছু দায়িত্ব থাকে। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে না আসুক। যাই হোক, পরের দিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবার সম্পর্কে এই কষ্টের কথাগুলো বলে। তখন নূপুর জনিকে সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয়, আর জনিও তার বাড়ি চলে আসে। বাড়ি ফিরে জনি বারবার নূপুরকে ফোন দিলে নূপুরকে ফোনে পায় না। এর মধ্যে একদিন জানতে পারে নূপুরের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, যা শুনে জনির সবকিছু উলট পালট হয়ে যায়। সে তাড়াতাড়ি নূপুরের বিয়ে বাড়িতে চলে আসে। জনি এরপর নূপুরকে ভালোবাসার কথা বলতে থাকলে নূপুর চড় মেরে বসে এবং সে জনিকে জানায়, কিচ্ছু ছিল না আমাদের মাঝে, আমরা শুধুই বন্ধু ছিলাম। কথাগুলো শুনে রেগে গিয়ে নূপুরকে জোর করে নিয়ে যেতে থাকলে জনিকে একজন বাধা দেয়। জনি রেগে গিয়ে তাকে মারতে থাকলে বিয়ে বাড়ির সবাই মিলে জনিকে মারতে থাকে। তো এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার দায়ে পুলিশ এসে জনিকে ধরে নিয়ে যায়। থানাতে এসে জনি তার বাবার সাথে ফোনে কথা বলার জন্য অনেক অনুরোধ করতে থাকে। একসময় পুলিশ রাজি হয় এবং কথা বলার সুযোগ করে দেয়। এরপর জনি তার বাবার নাম্বার বললে পুলিশ চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার আগে থেকে সেভ করা। আর পুলিশ তখন বুঝতে পারে জনি কলেজ প্রফেসরের ছেলে। এরপর জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে তার বাবা অনেক ক্ষেপে যায়। সে তার ছেলেকে বাঁচাবে তো দূরের কথা, উল্টো পুলিশকে জানায়, আমি জনি নামের কাউকে চিনি না, এবং সে জনিকে বলে দেয় সে যেন আর তাকে ফোন না করে। বাবার কাছে এমন অবহেলার কথা শুনে খুব কষ্ট পায় জনি। এরপর সে শাস্তি পেয়ে বাড়ি ফিরে মায়ের ছবি নিয়ে অচেনা পথে পাড়ি জমায়। আর এসব ঘটনাটা সেই মহিলা ডাক্তার বাচ্চাটির মাকে বলছিল যে মা তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিতে চেয়েছিল। সেই মা তখন বলে, এভাবেই কি জনির জীবনটা নষ্ট হয়ে গেল? তখন ডাক্তার জানায়, নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। সেই সময় দেখানো হয় পাখিকে, আর ঘটনাটা আবারও চলে যায় অতীতে। এই পাখিকে তার বাবা মা কেউ নিতে চায় না, তারা বিচ্ছেদ চায়। কিন্তু বিচ্ছেদের পর পাখি কার কাছে থাকবে সেসব নিয়ে সমাধানের জন্য তারা আদালতে আসে। যখন বাবা মা মেয়েকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় তখন আদালত থেকে একাই হারিয়ে যায় পাখি।
সবার কাছে গেলে সবাই তাকে তাড়িয়ে দেয়। এই ছোট্ট মেয়েটার জীবনে নেই কোনো অভিভাবক, নেই কোনো নিশ্চয়তা। এভাবে চলতে চলতে ঘটনাক্রমে পাখি চলে আসে জনির কাছে। তখন জনিকে আমরা দেখতে পাই একদম ভিন্ন লুকে, মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলগুলো হয়ে গেছে অনেক বড়। তাকে দেখে এখন পুরাই নেশাখোরের মতো লাগে। ওই যে ভালোবাসার মানুষটিকে হারিয়ে আর বাবা এবং সমাজের এত অবহেলায় তার জীবনটা প্রায় নষ্ট হয়ে গেছে। সে এখন বড়ই অনিশ্চয়তায় জীবন অতিবাহিত করছে। জনি তখন বাচ্চা মেয়েকে তার কাছে দেখে অবাক হয় এবং সে তার নাম জিজ্ঞেস করে। তখন পাখি একটা পাখির ছবি এঁকে নাম প্রকাশ করে। এরপর জনি বাবার নাম জিজ্ঞেস করলে পাখি তার বাবার ছবি আঁকে। তা দেখে জনির তার বাবার কথা মনে হয়, তাই সে রেগে গিয়ে পাখিকে বের করে দেয়। তো পরের দিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে এক গ্যারেজে কাজ করে। তো জনি রাতে বাসায় ফিরলে বারবার সে পাখির কথা শুনতে পায়। তখন সে ভেবে নেয় বেশি মদ পান করাতে সে হয়তো উল্টাপাল্টা শুনছে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোনায় সে পাখিকে দেখতে পায়। এরপর সে পাখির কান ধরে আবারও বের করে দেয়। তারপর পাখি তার মোটরসাইকেল ফেলে দিলে তা দেখে জনি আরো রেগে যায় এবং সে পাখির গলা চেপে ধরে। একসময় পাখির অবস্থা খারাপ হলে জনি পাখির গলা ছেড়ে দেয়। তবে তারপরও ওই মেয়েটি সবসময় জনির কাছাকাছি থাকার চেষ্টা করত। এরপর বাচ্চা মেয়েটা জনির বাড়িতে আসায় এলাকার লোকজন সেটা নিয়ে মশকরা করে। জনিও তাদের সঠিক জবাব দিয়ে দেয়। রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি জনির কাছে এসে বলে জঙ্গলির মতো করে খাচ্ছে। এরপর জনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে সেগুলো খেয়ে পাখি বিছানায় শুয়ে পড়ে। তা দেখে জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে জনির কাছে আসে সেই মহিলা ডাক্তার, যে মহিলা ডাক্তারের মাধ্যমে আমরা জনি এবং পাখির গল্প শুনছি। এই মহিলা ডাক্তারের নাম তিথি, আর এই তিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তো সেখানে ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মাঝে তুমুল ঝগড়া চলতে থাকে। জনির এমন লুক আর অঙ্গভঙ্গি আর ওই যে ওইভাবে খাবার খাওয়া দেখে পাখি জনিকে জঙ্গলি বলে ডাকে। যেহেতু গল্পের এইখান থেকে জনিকে জঙ্গলি বলে ডাকা হয়েছে, তাই এখন থেকে আমরাও জনিকে জঙ্গলি বলেই গল্প এগিয়ে নেব। এরপর আমরা দেখি জঙ্গলির মৃত মায়ের জন্মদিনে আসলে জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি অনেক কথা জিজ্ঞেস করে। তখন জঙ্গলি তার মায়ের গল্প শোনাতে থাকে এবং বলতে থাকে তার বাবার অবহেলার কথা, আর জানায় তার এই জঙ্গলি হয়ে ওঠার পেছনের কথা। পাখিও তখন তার বাবা মায়ের অবহেলার কথা বলে। দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে ওঠে। তখন জঙ্গলি বলে বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু ওইটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি, বাবাও কখনো ভালোবাসেনি। তখন পাখি জানাই আমার বাবা মা থেকেও নেই, দুজনের কেউই আমাকে চায় না, দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর পাখি জঙ্গলির মায়ের ছবি মুছতে গেলেই তা পড়ে গিয়ে ভেঙে যায়, যা দেখে জঙ্গলি এবার তার উপরে প্রচুর রেগে যায়। তাই সে পাখিকে এবার অনেক দূরে রেখে আসে। এরপর জঙ্গলি গ্যারেজে এসেও রাগ দেখায়, এজন্য গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। তো রাতে জঙ্গলি স্বপ্নে পাখির অ্যাক্সিডেন্ট দেখে। এর মধ্যে ঝড় বৃষ্টিতে কাগজ উড়তে থাকলে পাখির আঁকা এক ছবি দেখতে পাই। ছবিটাতে আমরা দেখতে পাই জঙ্গলি ছিল একটা সুপারম্যান আর তার উপর পাখি উঠছে। পাখির আঁকা এমন এক মায়া ভরা সুন্দর ছবি দেখে জঙ্গলি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তাই জঙ্গলি পাখিকে খুঁজতে ঝড় বৃষ্টির রাতেই বেরিয়ে পড়ে এবং সে একসময় পাখিকে অসুস্থ অবস্থায় পায় এবং সে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালে ডাক্তার তিথি পাখির এমন অবস্থা দেখে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায় এবং এরপর জঙ্গলি পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রিটমেন্টের পর পাখি চোখ খুললে বিভিন্ন আলাপচারিতার মধ্য দিয়ে তিথি জানতে পারে পাখি জঙ্গলির মেয়ে না, এবং তিথি জঙ্গলির সাথে রাগারাগি করে আর পাখিকে তার বাবা মাকে খুঁজে নিয়ে তাদের কাছে পৌঁছে দিতে বলে। সেই সাথে সে জানিয়ে দেয় সে যেন ভেতরে না ঢোকে। তবুও জঙ্গলি পাখিকে দেখতে ভেতরে ঢোকে। তখন পাখি মন খারাপ করে জঙ্গলিকে বলে ডাক্তার ম্যাম বলেছে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা তো আমাকে চায় না, তুমি কি আমার বাবা হবে? জঙ্গলি তখন খুব ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ আমি তোমার বাবা হব। তখনই সেখানে ডাক্তার তিথি চলে আসে আর জঙ্গলিকে বলে আপনি এখানে কেন? তখন জঙ্গলি জানায় বাবারা তো তার মেয়ের কাছে থাকতেই পারে। এটা শুনে তিথি জিজ্ঞেস করে আপনি কিভাবে বাবা হলেন?
জংলি জানায় আত্মার বন্ধনে শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন থেকে বাবা আর মেয়ে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে মুগ্ধ হয়ে যায় তিথি। এরপর জংলি একদম নিজের মেয়ের মতো পাখির টেক কেয়ার করতে থাকে, যা দেখে দিন দিন জংলির উপর ইমপ্রেস হয়ে পড়ে তিথি। এর মধ্যে পাখির জংলি আর তিথির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার ফন্দি আটে। আর ওইদিকে তিথি তো আগে থেকেই জংলির উপরে মুগ্ধ, তাই তিথিও জংলির দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে জংলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসেবে পাখির তিথির নামই বলে ফেলে। এরপর একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ, সেখানেও পাখি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সে এসে তিথিকে আম্মু ডাকতে থাকে, তখন পাত্রপক্ষ অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে এই সবকিছু তিথির কাছে ভালোই লাগে। এরপর পাখি ব্যাপারটা জংলিকে বললে জংলি রেগে যায়। পাখি তখন বলে আমার তিথিকেই লাগবে, আমি তাকে মা ডাকবো। তখন জংলি অনেক বকা দেয় পাখিকে। ওদিকে পাখিকে বকা দেয় তিথি এসে জংলিকে বিভিন্ন কথা শোনায়। এরপর তিথি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করলে জংলি তাকে অস্বীকার করে, কারণ জংলি একবার ভালোবেসে যে কষ্টটা পেয়েছে সেটা সে বারবার পেতে চায় না। তো জংলি তিথির ভালোবাসার প্রস্তাবে এভাবে না করে দেওয়ায় বাড়ি এসে তিথি কান্না করতে থাকে। তখন তার দাদি এসে তিথিকে বোঝায় আর বলে একদিন জনি ঠিকই তাকে বুঝবে। এর মধ্যে একদিন জংলি স্কুলে পাখিকে নিতে আসলে দেখে পাখি স্কুলে নেই। দারোয়ান জানায় অনেক আগেই সে বেরিয়ে গেছে। তখন জংলি পাগলের মতো করে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তিথির কাছে এসে পাখিকে পায়। তখন জংলি তিথির উপর রাগ দেখায়, কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, তাই তো তিথি নিয়ে এসেছে। কথাগুলো শুনে জংলি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে সে যেটা করতো সে সেটাই করেছে। তিথির এমন কথাতে জংলি অনেক খুশি হয়। তো এরপর একদিন পাখিকে একজন বাজে ভাবে স্পর্শ করে, যা শুনে জংলির রক্ত গরম হয়ে যায়। তাই সে পাখিকে সাথে করে নিয়ে এসে তাদের সবাইকে প্রচুর পেটায়। এরপর জংলি সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর সে তার মেয়ে পাখিকে নিয়ে চলে আসে। ওইদিকে এতদিন ধরে যে সাংবাদিক পাখিকে খুঁজছিল সে এবার পাখির খোঁজ পায়। ওইদিকে পাখি অসুস্থতা অনুভব করলে তিথি পাখিকে দেখে বলে ওকে আরো কিছু টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে, কারণ এইখানে এসব করার কোনো ব্যবস্থা নেই। তাই জংলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে পাখির খিদে পায়, তাই জংলি খাবার নিতে যায়। খাবার নিয়ে ফেরার পথে জংলিকে পুলিশ ধরে ফেলে, আর ওই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায়। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। এরপর টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে পাখিকে অপহরণ করেছিল জংলি, তাই পুলিশ জংলিকে ধরে ফেলেছে। তো জংলিকে কোর্টে তুললে সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট শারাফাত। আর শারাফাতের কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে, যাতে শারাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে। এদিকে পাখির অবস্থা খারাপ দেখে সাংবাদিক পাখিকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সেই অ্যাডভোকেট শারাফাত পাখিকে হাসপাতালে নিতে মানা করে আর বলে তুমি কিন্তু আমার টাকাতে উঠবস করো, কাজ ঠিক মতো না করলে টাকা পাবে না। টাকার কাছে হার মেনে সাংবাদিক শারাফাতের কথা মেনে নেয়। পরের দিন কোর্টে জংলির বিরুদ্ধে অনেক কিছু বলে অ্যাডভোকেট শারাফাত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জংলির পিছনের কথা তুলে ধরে একসময় উপস্থাপন করে মায়ের মৃত্যুর পেছনে এই জন ওরফে জংলির হাত আছে। ওইদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে কোর্টে জনিকে নিয়ে বদনাম রটাতে থাকে, যাকে সে মেরেছিল পাখিকে ব্যাটটাচ করার জন্য। সে বলে পাখিকে জংলি রুমের মধ্যে আটকে রেখে নোংরামি করত। সবকিছু মিলে অ্যাডভোকেট নিজের স্বার্থের জন্য জংলির বিরুদ্ধে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলে। ওইদিকে পাখির অবস্থা খারাপ হয়, তাকে আইসিইউতে শিফট করা হয়। ওই সাংবাদিক তখন নিজের ভুল বুঝতে পারে এবং সে লাইভে এসে অ্যাডভোকেট শারাফাতের কুকর্ম প্রকাশ করে। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে, যা কোর্টেও চলে আসে। তো জজ কোর্টে লাইভটা প্লে করতে বলে। তখন লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডাক্তার তখন আরো বলে মেয়েটা জংলি নামে কাউকে খুঁজছে, তাই জংলিকে না নিয়ে আসলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরো অনেক কিছু বলতে থাকলে কান্না করে জংলি। জংলি তখন লাইভ বন্ধ করতে বলে। তারপর কোর্টে পাখিকে নিয়ে অতীতের অনেক কথা বলে, যা ছিল অনেক ইমোশনাল। তখন জজও জংলির এমন ইমোশনাল কথা শুনে মুক্ত করে দেয়। তখন জনি দৌড়ে চলে আসে হাসপাতালে। এরপর পাখির পাশে বসে বলতে থাকে তোর জংলি চলে এসেছে, চলো ঘুরতে যাব। এরপর জংলি জনি জনি কবিতা বলতে থাকলে পাখি তার রেসপন্স করতে করতেই মারা যায়।
জনি আরো একবার একা হয়ে গেল। নিষ্ঠুর দুনিয়ায় তার আপন কেউ ছিল না। তারপর জনি পাখিকে কোলে করে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসে। তখন সবাই পাখির জন্য কাঁদতে থাকে। এরপর পাখিকে কবর দেওয়া হলে সেই কবর খুলে পাখিকে বের করতে থাকে জংলি। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। একজন বাবা তার মেয়ের অকাল মৃত্যু কখনোই মেনে নিতে পারে না। আর এই পাখির মৃত্যুর মধ্য দিয়েই ওই মাকে বলা জংলি এবং পাখির গল্প শেষ করে তিথি। তো তখন সেই মা জংলির বর্তমান অবস্থা জানতে চায়। তখন তিথি সেই মাকে জংলির কাছে নিয়ে আসে। সেখানে দেখা যায় জংলি ওরফে জনি এক গাদা বাচ্চাকে নিয়ে বেঁচে আছে। তো জংলি তখন বাচ্চাকে দেখে তার মাকে জিজ্ঞেস করে, ওকে কি আমার এখানে রেখে যাবেন? তখন মা জানায়, না, আমি ওর মা, আমি ওর বাবাও। আজ থেকে ও আমার কাছেই বড় হবে। এরপর জনি জিজ্ঞেস করে, ওর নাম কি রাখবেন? তখন তার মা বলে পাখি। তখন জনি ইমোশনাল হয়ে পড়ে, আবার সে খুশিও হয়। আর এখানেই শেষ হয় মায়াভরা জংলি সিনেমাটা। সত্যি বলতে মুভির শেষ অংশটুকু এতটাই হার্ট টাচিং ছিল যা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। আর মুভিটিতে সিয়াম আহমেদের অভিনয় টপনচ ছিল। মুভিটি আপনি পুরোটা এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। তো মুভির কাহিনীটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।